সংযুক্ত আরব আমিরাতে চলছে এশিয়া কাপের জমজমাট আসর। টাইগাররা এখন ব্যস্ত প্রস্তুতিতে, আর মিরপুরের একাডেমি মাঠেও চলছে আরেক রকম অনুশীলন। তবে পার্থক্য শুধু একটাই, সেখানে নেই টিম বাস, নেই টুর্নামেন্টের রঙিন পোস্টার, আছে কেবল ঘাম ঝরানো দুজন ক্রিকেটার। তাদের একজন মেহেদী হাসান মিরাজ। নামটা শোনার সঙ্গে সঙ্গে দর্শকরা যে ফরম্যাটটার কথা খুব একটা জুড়তে চান না, সেটাই হলো টি-20। ব্যাটে বলে দারুণ দক্ষ হলেও ছোট ফরম্যাটে তিনি অনেকটা বেমানান, এই অভিযোগ বহুদিনের। তাই অনুমিতভাবেই এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সদ্য বাবা হওয়া এই অলরাউন্ডার। তবে বাদ পড়া মানেই থেমে থাকা নয়, ছুটি শেষে ফের মাঠে নেমেছেন নতুন উদ্যমে। অনুশীলনে যেন অন্য এক মিরাজ। ব্যাট হাতে খেলেছেন বড় বড় শট, চেষ্টা করেছেন ফর্মে থাকার। টি-20-র জন্য আপাতত তিনি না থাকলেও ওয়ানডে আর টেস্ট দুটোতেই এখনও তিনি বাংলাদেশের সবচেয়ে ভরসার জায়গাগুলোর একটি। অন্যদিকে একই চিত্র দেখা গেল খালেদ আহমেদের ক্ষেত্রেও। এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা হলেও চূড়ান্ত দলে ঠাঁই হয়নি তার। 5 পেসার নিয়ে আবুধাবিতে গেছে বাংলাদেশ, সেখানেই বাদ পড়তে হয়েছে এই ডানহাতি পেসারকে। কিন্তু খালেদের অনুশীলনে ফুরসত নেই, কারণ জাতীয় দলের টেস্ট স্কোয়াডে তিনি নিয়মিত মুখ। সাম্প্রতিক পারফরমেন্সে টি-20তেও নজর কাটছেন। সামনে যে তার সুযোগ আরও আসবে সেটা তিনি জানেন, তাই তো লম্বা রান আপে ছুটে এসে অনুশীলনের বলগুলোতে দিচ্ছেন সর্বোচ্চটা। একদিকে আবুধাবির গরমে খেলতে প্রস্তুত বাংলাদেশ, অন্যদিকে মিরপুরের অনুশীলন মাঠে ফিটনেস, ফর্ম আর প্রত্যাবর্তনের গল্প লিখছে মিরাজ ও খালেদ। ক্রিকেটের পাতায় হয়তো এই দুইজনের নাম আপাতত এশিয়া কাপ অধ্যায়ে নেই, কিন্তু খুব শীঘ্রই যে অন্য অধ্যায়ের পাতায় আবার তাদের নামটা জ্বলজ্বল করবে, সে বিশ্বাস করতেই পারেন টাইগার ভক্তরা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।